السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله مولانا العظيم বিরাদুন ইসলাম আল্লাহর পেয়ারা ভাই সকল, আমার মিডিয়ার নাম হচ্ছে দিন ইসলাম। যাই হোক, খেয়াল রাখবেন যে আপনারা বলুন তো, দুনিয়ার মধ্যে আমাদের কাছে সব থেকে প্রিয় কে? মা। মা আমাদের কাছে সব থেকে প্রিয়। এমনও কোনো কোনো বিষয়ে মাকে ধমকানি দেওয়া হয় তো, তুই বাবু জানিস না, খামোখা এটা বকিস কেন বলতো, এমনি বকিস কেন, এটা এটা ওই ওই মেয়েটা যা বলছে এটা ঠিক বলছে, ওই লোকটা ওই লোকটা যা বলছে এটা ঠিক বলছে, তুই জানিস না, বকিস কেন বল দেখি। অথচ এত প্রিয়। ওই রকম উপমা স্বরূপ কত কত বক্তাদের নেটে আপনারা বক্তব্য শুনছেন, যুবক ভাইরা, আপনার কাছে খুব প্রিয় লাগছে যে এইটাই যা বলছে এরাই সত্য বলছে, বাকি সব মিথ্যা মনে হচ্ছে। এটা ভুল ধারণা। এই জন্য নেটে শুনবেন না, সরাসরি মুফতি গ্রামের কাছে বসুন। বড় বড় শায়েখ রয়েছেন, যেমনি আমাদের চোখে বা আমার চোখে সারা পশ্চিমবাংলার মধ্যে বড় মুফতি হচ্ছেন ফখরুদ্দিন মদ্দাজিলুল আলী, 24 পরগনা, ঘোড়ারাস মাদ্রাসা, শেখুল হাদিস। আমার চোখে শাইখুল হিন্দ বললেও হবে ইনশাআল্লাহ। যাই হোক, কথা হচ্ছে, তারপরে আরও মুফতি কারাম রয়েছেন, চাঁদপুরি সাহেব রয়েছেন, আরও বড় বড় মুফতি সাহেব সব রয়েছেন। তাদের সঙ্গে বসে দিন কবুল করুন, দিনটাকে নিন ইহকাল পরকাল ভালাইয়ের জন্য। এই জন্য ভাই সে বলি, শুনুন, মা এত প্রিয় যে কথা বলছিলাম, সেই মাকেও যদি কোনো কোনো সময় ধমকানি হয়, মায়ের কথাটাকে প্রত্যাখ্যান করা যায় যখন তার বিপরীত কোনো একটা ভালো কথা অন্য কোনো মেয়েছেলের কাছে পাওয়া যায় বা অন্য কোনো লোকের কাছ থেকে শুনতে পাওয়া যায় যে মা না, তুমি এটা ভুল বলছো, তুমি এটা ঠিক বলোনি। তেমনি আপনাদের যাদেরকে ভালো লাগছে তাদের কাছ থেকেও সরে নিয়ে আরও 2-5টা বাছুন। হাদিসে 86টা আছে, 6টা পূর্ণাঙ্গ হাদিসের কিতাব রয়েছে, অগাধ হাদিস সব। সেগুলো যারা জানেন তাদের কাছ থেকে আরও 5টা জানুন। বলুন, আপনার মা সাক্ষী দিচ্ছেন একা, আর 50টা মেয়ে সাক্ষী দিচ্ছেন একটা জিনিসের জন্য, যে এইটাই ঠিক। আপনার মা বলছেন না এইটা ঠিক। আপনি খুদাকে বলুন তো, কোনটা আপনি মানবেন? আপনি কি সেই 5টা-10টা মেয়ে যারা বলছে সেটাই মানবেন না? 5 জনে বলছে, আপনি কেন বকছেন মা? কি তুমি কেন বকছো মা? এটা ঠিক, তোমারটা ঠিক নয়, ওই জন্য 5 জন তোমার কথাটা কেটে দিচ্ছে, তাই নাকি? এই জন্য ভাই, একটা হাদিস নিয়ে পড়ে থাকলে হবে না। হাদিসের 86টা রয়েছে, বড় বড় হাদিস আরও সব রয়েছে। হ্যাঁ, বুখারী হাদিস অবশ্যই সবারই কাছে স্বনামধন্য হাদিস, কোরআনের পরে যার স্থান। তা বলে একটাই তো নয় সব কিছু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে কোরআনে পেলে ভালো, তা না হয় হাদিসে খোঁজো, হাদিসে না পেলে তখন ইজমা সন্ধান করো।
মানে সাক্ষী দেখো কোনটা সাক্ষী বেশি পাওয়া যায়, কাদের কাছে পাওয়া যায়। তারপরে না হয় নিজে খেয়াস করে চিন্তা ভাবনা করে দেখো যে না এটা কি হতে পারে। আপনি নিজে চিন্তা করে কোনো কাজ করেন না? বহু কাজ, দুনিয়ার কাজ তো আপনি বহু নিজে চিন্তা করে করেন। কাউরি কথা আমি মানুষজনকে জিজ্ঞেস করলাম, কারোর কথা মনে ধরছে না। আমি নিজেই বাবা, মানে বাবা নিজের বুদ্ধি ফকির হওয়া ভালো, তো পরের বুদ্ধিতে রাজা হওয়া দরকার নেই, এরকম একটা প্রবাদ নেই? আছে কি আছে না ভাই? আছে তো, এরকম একটা প্রবাদ দেখুন আছে, আমাদের মুখে থাকে। ঠিক ওরকমই হাদিস কোরআন বহু রয়েছে, বহু ব্যাখ্যাকার রয়েছেন, তারা সব দিকে লক্ষ্য করুন। আর এক কথা হচ্ছে, বারবার আমি যেটা বলি ভাই মাথায় রাখবেন। আচ্ছা, হযরতে যে বলে বেড়াচ্ছেন, সঠিকটা প্রচার করে বেড়াচ্ছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক বলার জন্য কত মার খেয়েছেন, কত পাথর খেয়েছেন, কত কি গালাগালি খেয়েছেন, কত রকমের শাস্তি খেয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা করেছেন যে আমি যা কষ্ট পেয়েছি কোনো নবী এরকম কষ্ট পান নাই। তাহলে অথচ আখের নবী, শেষ নবী, আমরা বুঝতে পারছেন, স্বনামধন্য নবী, নবীদের নবী, নবীকুল শিরোমণি, তাকে যদি এত কষ্ট সহ্য করতে হয় হক কথা বলার জন্য, তাকে কি আমরা কোনো পয়সা করে দিতাম নাকি? তেনার কোনো স্বার্থ ছিল? তেনাকে আল্লাহ পাঠিয়েছিলেন ওই জন্য, হেদায়তের জন্য। এই জন্য ওলামারা, হযরতরা, মুফতি কেরামরা, এদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমরা তাদেরকে পয়সা দিই নাই তো? তাদের বলার কর্তব্য আমাদেরকে বোঝানোর, তারা আমাদেরকে বুঝিয়ে যাচ্ছেন। আমাদেরও তো চিন্তা ভাবনা করতে হবে ভাই, পাঁচজনের কথাকে নিয়ে এক জায়গায় করতে হবে। যেটা ভিত্তি মজবুত হবে, অর্থাৎ সাক্ষী বেশি হবে, সেটাকে আমাদের কবুল করতে হবে। এই চার মাযহাবের মধ্যে থাকতে হবে। মাযহাবহীন হয়ে গেলে সব নাশ হয়ে যাবে। চার মাযহাবই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, তারা, এদের পথে চলার চেষ্টা করুন। আর এদেরকে নাজি বলা হয়েছে, এরাই নাজাত পানেওয়ালা ভাই, একদম গ্যারান্টি সহকারে। খবরদার, আল্লাহ ওয়াহিদ, কোরআন ওয়াহিদ, নবী আমাদের ওয়াহিদ, আমাদের দিন ইসলাম ওয়াহিদ, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ওয়াহিদ, আমাদের কাছে যেসব, এইটাই আমাদের সব এক। যখন আমাদের একটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে চলে আসুন, দেখুন ইনশাআল্লাহ সফল কাম হয়ে যাবেন। তাবড় মুফতি রয়েছেন আমাদের জামাতের মধ্যে, তাবড়, যেটা অন্য কোনো এতে পাবেন না আশা করি। তাবড় ওরা রয়েছেন এই চারটে মাযহাবের মধ্যে, তাবড় লোক রয়েছেন। এদেরকে ফলো করুন, ইনশাআল্লাহ সফল কাম। এই বলে ভাই শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করিয়ে নেন। তবে আবার শেষে বলছি, কিছু মনে করবেন না, দুঃখ করবেন না। আপনার ভাই, আমি আপনার ভাই, আপনি আমাদের ভাই, সবাই আমরা ভাই। আমরা ঘোষণা করেছেন কুল্লুল মুসলিমিনা ইখওয়া। এই দিনে লক্ষ্য করে বারবার আপনাদের বলা ভাই, সরাসরি মুফতি কেরামের কাছে বসুন। একদম নেট দেখবেন না, নেট দেখে নিজের ধর্ম বা আমল করার চেষ্টা করবেন না। সরাসরি মুফতি সাহেবদের কাছে বসুন, মাদ্রাসার সঙ্গে যোগাযোগ রাখুন। যেসব মুফতি, 5টা মুফতি সাহেবের কাছে বসুন, আপনার কোনো অসুবিধা নেই। এবার যেটা আপনার ভালো লাগবে সেটা বাছাই করুন, যাচাই বাছাই করে চলুন। বাধা নেই ইসলামে। তালাশ করতে বলা হয়েছে, হককে তালাশ করতে বলা হয়েছে, হকের পেছনে যেতে বলা হয়েছে, হক খুঁজতে বলা হয়েছে। কোরআন শরীফের ভাষায় বলা হয়েছে, হক খোঁজো তোমরা, হকের পেছনে ছোটো তোমরা, বলা হয়েছে। হক খোঁজুন, ইনশাল্লাহ দেখবেন সমাধান পেয়ে যাবেন ভাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ভাই আমল করে তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।